হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্তমানে ম্যাক্সিমাম বাবা মার একটা কমন সমস্যা হচ্ছে তাদের সন্তান ভীষণ জেদি, এবং এই জেদটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে যে তারা পাবলিক প্লেসে সিনক্রেট করছে। বাচ্চাদের স্কুলের সামনে গেলেই দেখা যায় যে স্কুলের সামনে নানা ধরনের জিনিসপত্র বিক্রি হয় বাচ্চাদের, আর বাচ্চারা স্কুল থেকে বেরিয়েই সেগুলো কেনার জন্য বায়না করছে। অনেক বাবা মাই কিনে দেন, কিন্তু পরপর এই বায়নাটা বাড়তে থাকে, অর্থাৎ প্রত্যেক দিন সে যখনই স্কুল থেকে বেরোচ্ছে তখনই কিন্তু সে বায়না করছে ওই জিনিসটা আমার চাই, কিছু না কিছু তার চাই। যখনই বাবা মা তাকে এটা দিতে চাইছেন না, তখনই তার জেদ এমন পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে যে সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, এটা প্রায়শই ঘটছে। এখন প্রশ্ন হচ্ছে, এসব ক্ষেত্রে বাবা মাদের কী করণীয়? সে যেটা চাইছে সেটাই তাকে দেবেন, না তাকে বকাঝকা করবেন? যদি আপনি সে যেটা চাইছে প্রতিদিনই সেটা দেন, অর্থাৎ তার ডিমান্ডটা আপনি প্রত্যেক দিন ফুলফিল করেন, তাহলে এই ডিমান্ডটা বাড়তে বাড়তে একদিন এমন জায়গায় গিয়ে পৌঁছবে আপনি সেই ডিমান্ডটা আর পূরণ করতে পারবেন না। স্বভাবতই আমরা কি করি, আমরা কিছুদিন তাকে তার ডিমান্ড অনুযায়ী দিই বা বাবা মারা দেন যতদিন সম্ভব হয়। পরে যখন সেটা দিতে চান না, তখনই কিন্তু সমস্যা তৈরি হয়। তখন বাবা মারা কী করেন, বাচ্চাটিকে মারধর করছেন, শারীরিকভাবে আঘাত করছেন, আর এর ফল কিন্তু মারাত্মক হয়। এর ফল বাচ্চার মনের ওপর গিয়ে পড়ে, মনের ওপর তার একটা নেগেটিভ প্রভাব ফেলে। আর সে যখন বড় হচ্ছে এই প্রভাব কিন্তু তাকে আরও বেশি এফেক্ট করবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, বাচ্চা যখন এই রকম বায়না করছে তখন এই ব্যাপারটাকে আপনি পুরোপুরি ইগনোর করুন। আপনি সেই জায়গাটা ছেড়ে যাবেন না, কারণ অনেক বাচ্চা আছে রেগে গিয়ে কিন্তু অনেক কিছু ভাঙচুর করে ফেলে, তার ফলে তার নিজের ক্ষতি হতে পারে। সেটুকুনি আপনি লক্ষ্য রাখুন, কিন্তু আপনি তার কথায় কোনো উত্তর দেবেন না, অর্থাৎ তাকে বলবেন না যে এটা চাইছো কেন, এইটা তো এই সেদিন দিলাম, এইটা কেন তুমি চাইছো, এরম ধরনের কথাবার্তা, অর্থাৎ বেশি কথা তাকে বলবেন না। যদি তার সঙ্গে এই অবস্থায় বেশি কথা আপনি বলেন, তাহলে সে কিন্তু মনে করবে যে তার জেদটাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন। আপনি তার এই জেদটাকে উপেক্ষা করে বা ইগনোর করে তাকে এটাই বুঝিয়ে দিন যে, তাকে এই মেসেজটা দিন যে সে বুঝতে পারে যে আমি যা কিছুই করি না কেন, বাবা মা কিন্তু আমাকে আমি যেটা চাইছি সেটা দেবে না। আর আপনি যদি ভাবেন যে ও বাচ্চা, ও এত কিছু বুঝবে না, সেটা কিন্তু ভুল করছেন। বাচ্চারা কিন্তু খুব ভালো বোঝে, সব কিছু কিন্তু বুঝতে পারে। অনেক বাবা মা বাচ্চাদেরকে বোঝান, এই ভুলটা করবেন না। বাচ্চাদেরকে বোঝাতে যাবেন না, কারণ সে বুঝবে না। আর যদি শারীরিকভাবে তাকে আঘাত করেন, তাহলে মানে বোঝাতে গেলে এবং শারীরিকভাবে আঘাত করলে সেক্ষেত্রে হয়তো সাময়িক একটা প্রভাব তার উপর পড়বে। সে কিছুক্ষণের জন্য চুপ থাকবে, পরবর্তীকালে আবার সে এই বায়নাটা শুরু করে দেবে। সুতরাং তাকে বোঝাতে যাওয়া বা তাকে শারীরিক আঘাত কোনোটাই করবেন না। তার জেদটাকে আপনি পুরোপুরি ইগনোর করুন। অনেক ক্ষেত্রে বাচ্চারা বড়দের কথা শোনে না, উপরন্তু বড়দের গায়ে হাত তোলে। এসব ক্ষেত্রে কি করবেন? এসব ক্ষেত্রে তাকে বকাঝকা মারধর না করে তার প্রাপ্য সুবিধাটুকু একটু কমিয়ে দিন। অর্থাৎ ধরুন, আপনি তাকে খেতে দিচ্ছেন, তখন আপনি সুন্দর করে তাকে ডাকেন, তাকে ভালোবেসে খাওয়ান এবং তাকে জিজ্ঞাসা করেন, এটা আরেকটু নেবে, এই খাবারটা কেমন হয়েছে, তোমার ভালো লাগার খাবারটা দেখো আজকে বানিয়েছি, এটা কেমন হয়েছে বলো। এই সব আচরণগুলো তার সঙ্গে একটু কমিয়ে দিন। অর্থাৎ আপনি যে উষ্ণ আচরণটা তার সঙ্গে করেন, তাকে জড়িয়ে ধরেন, তাকে আদর করেন, একটু কিছুদিনের জন্য একটু বন্ধ রাখুন। তার সঙ্গে খারাপ ব্যবহার কিন্তু করবেন না। আমি বলছি একটু চুপ থাকুন, একটু কুল থাকুন। ওরা কিন্তু সব বুঝতে পারে। তখনই ওরা বুঝতে পারবে যে আমি যেটা চাইবো সেটা আমার বাবা মা আমাকে দেবে না। আমি কান্নাকাটি করি, চেঁচামেচি করি, যা কিছুই করি, আমার বাবা মা আমাকে সেই জিনিসটা দেবেন। আরেকটা কমন ভুল ম্যাক্সিমাম বাবা মারা করেন, সেটা হচ্ছে যখনই বাইরে থেকে আসছেন, বিশেষ করে বাবারা, হাতে করে বাচ্চার জন্য কিছু নিয়ে আসছেন, প্রত্যেক দিন কিছু নিয়ে আসছেন, সেটা খেলনা হতে পারে, সেটা খাবার দাবার হতে পারে। এর ফলে ওর কাছে সব জিনিসের মূল্যবোধটা কমে যাচ্ছে। একটু চিন্তা করে দেখুন, ও কিন্তু চাওয়ার আগেই
সেই জিনিসটা পেয়ে যাচ্ছি, সুতরাং সেই জিনিসটার মূল্য ওর কাছে থাকছে না। এটা করবেন না। খুব সামান্য সামান্য জিনিস থেকে কিন্তু বাচ্চাদের মধ্যে জেদের সৃষ্টি হয়। যখন বাচ্চা ছোট থাকে তখন ও হয়তো আপনার কাছে খুব সামান্য, খুব কম দামি একটা জিনিস চাইছে। হয়তো খুব কম পয়সার বেলুন চাইছে। আপনি ১ দিন দিলেন, ২ দিন দিলেন, ৩ দিন দিলেন, দিয়ে গেলেন। তারপরে ও কিন্তু এর থেকে আরো বড়, বড় জিনিস চাইবে এবং যখন ও বড় হবে, ১৭-১৮ বছর বয়স হবে, তখন এমন জিনিস চাইবে যেটা আপনার পক্ষে দেওয়া সম্ভব নয় এবং সেটা না পাওয়ার ফলে ও ডিপ্রেশনে চলে যাবে এবং এটা একটা বড় আকার ধারণ করবে। সুতরাং বাচ্চা যখন ছোট তখন থেকেই তার সব ডিমান্ড ফুলফিল করবেন না। বাবা-মারা একটা ভুল করেন। আপনি বাচ্চাকে হয়তো শারীরিক আঘাত করছেন না, কিন্তু বাচ্চাকে এমন কিছু কথা বলে ফেলছেন যেটা কিন্তু তার মনের ওপর খুব প্রভাব ফেলছে। যেমন ধরুন, আপনি বাচ্চাকে বললেন যে, "তোমার দ্বারা কিচ্ছু হবে না।" কিংবা বললেন যে, "তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে।" এই কথাটার মানে কিন্তু ও বোঝে। আপনি ভাবছেন যে ও বুঝলো না, ও কিন্তু বোঝে। তাই এসব কথাগুলো একেবারে বলবেন না। আর যদি বলেন যে তোমার দ্বারা কিছু হবে না, এই কথাটা বলার ফলে ওর মধ্যে এমন একটা নেগেটিভিটি কাজ করবে যে সারা জীবন তার প্রভাব থাকবে। ও ও যদি একবার অ্যাকসেপ্ট করে ফেলে যে ওর দ্বারা কিছু হবে না, তাহলে কিন্তু ভবিষ্যতে সত্যিই ওর দ্বারা কিছু সম্ভব হবে না। কারণ ও মনের দিক থেকে দুর্বল হয়ে পড়বে। আর এই জিনিসটা কখনো করবেন না। আপনারা হয়তো না বুঝে করছেন, কিন্তু এর প্রভাব যে কতটা বেশি হতে পারে আপনি ধারণা করতে পারবেন না। কারোর সঙ্গে আপনার বাচ্চাকে তুলনা করবেন না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাচ্চা আলাদা, আলাদা গুণ আছে। সুতরাং কারুর সঙ্গে তুলনা করবেন না। আপনি যার সঙ্গে তুলনা করছেন, অর্থাৎ আপনার বাচ্চাকে আপনি যদি তুলনা করেন, সেক্ষেত্রে আপনার বাচ্চাকে কিন্তু আপনি ছোট করছেন। আপনি নিজে ভেবে দেখবেন, আপনাকে কেউ যদি তুলনা করে তাহলে আপনার কেমন লাগবে? আপনার কিন্তু সেটা ভালো লাগবে না। ধরুন, আপনি একটা রান্না করেছেন। আপনাকে কেউ বলল, "তুমি যেরকম রান্না করেছো, আমাদের পাশের বাড়ির যে ভদ্রমহিলা আছে, এই রান্নাটা কিন্তু তিনি তোমার থেকেও ভালো করেন।" আপনার কেমন লাগবে? আপনার কিন্তু সেই কাজ করার আগ্রহটা চলে যাবে। আর ওই যে বাচ্চাটার সঙ্গে আপনি কম্পেয়ার করছেন, ছোটবেলায় সেই বাচ্চাটা আপনার বাচ্চার কিন্তু বন্ধু থাকবে। আপনি যদি কম্পেয়ারটা এরকম করতে থাকেন, যখন ওরা বড় হবে না, তখন ওরা আর বন্ধু থাকবে না। ওরা কিন্তু শত্রু হয়ে যাবে। অর্থাৎ আপনার বাচ্চা সেই বাচ্চাটিকে শত্রু মনে করবে। মনে করবে, এর জন্য আমি আমার মা-বাবার কাছে অনেক বকা খেয়েছি। এটা স্বভাবতই, এটা স্বাভাবিক। আপনার নিজের ক্ষেত্রেও তাই দেখবেন। কম্পেয়ার করবেন না। আপনার বাচ্চার মধ্যেও দেখবেন অনেক গুণ আছে। সেই গুণগুলোকে আপনি খুঁজে বার করুন। সেগুলোর প্রশংসা করুন। ধরুন, আপনি আপনার বাচ্চাকে পড়াচ্ছেন। একদিন তাকে ১০ টা অঙ্ক দিয়েছেন, সে ৮ টা অঙ্ক পেরেছে, বাকি ২ টো অঙ্ক পারেনি। যেদিন ৮ টা অঙ্ক পারল, আপনি তাকে অনেক প্রশংসা করলেন। কিন্তু যেদিন উল্টোটা হলো, অর্থাৎ ও ২ টো অঙ্ক পারল কিন্তু ৮ টা অঙ্ক পারল না, সেদিন ওকে অনেক বকাঝকা করলেন। এটা করবেন না। যেদিন ও ওই ৮ টা অঙ্ক পারল না, সেদিন আপনি ওকে বোঝান, "ওই তো ২ টো অঙ্ক তুমি তো ভালো করে পেরেছো। তাহলে ২ টো যখন পেরেছো, তখন বাকি ৮ টাও পারবে। তুমি চেষ্টা করো, পারবে।" আপনি এটা বলে দেখুন। জেদকে প্রশ্রয় না দিয়ে ওর মনের কাছাকাছি যান। ওকে এনার্জি দিন। যে কাজটা ও পারে সেই কাজে ওকে উৎসাহিত করুন। ওকে কাজে ব্যস্ত রাখুন। আপনি যে কাজগুলো করছেন, ছোট, ছোট কাজ ওকে দিন। ওর সঙ্গে একটু গল্প করুন। স্কুলে কি হয়েছে, নানান রকম যেরকম বাচ্চাদের সঙ্গে করে সেরকম গল্প করুন, একটু খেলা করুন। ওকে বায়না করার সুযোগটাই দেবেন না। তাহলে দেখবেন ওর আস্তে, আস্তে জেদটা কমে যাচ্ছে। দেখুন, বাচ্চা ভালো হলে সবার ভালো লাগে। আর সব বাচ্চাই ভালো। কিন্তু মানুষের মধ্যে একটু তো ১৯-২০ থাকে বলুন? প্রত্যেকটা মানুষ তো সমান হয় না। তাই যাদের মধ্যে একটু ধরুন জেদ বেশি, তাদেরকে একটু ভালো ব্যবহার করে, একটু বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবেন। দেখবেন ও আস্তে, আস্তে আপনার বন্ধু হয়ে উঠবে। আর যত বন্ধু হয়ে উঠবে, তত দেখবেন যে এইসব জেদগুলো আস্তে, আস্তে চলে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।